3 মিনিটে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস শেখাবো। এখন এই যে টপিকটা, এটা আমরা কিভাবে সলভ করব? 1 নম্বর যে পয়েন্ট আমরা মনে রাখবো, একটা সেন্টেন্সের কন্ডিশনটা দেখো। একটা সেন্টেন্সের কন্ডিশন কি? সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবা? তুমি 12টা টেন্স নিশ্চয়ই জানো। 12টা টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে, তার মানে তোমাকে কিন্তু 12টা টেন্স অবশ্যই জানতে হবে। এবার আসি প্যাসিভ, যেখানে তুমি ওই 12টা টেন্স পাবে না, অর্থাৎ যেখানে সাবজেক্ট নিজের কাজটা নিজে করবে না, সে অন্যকে দিয়ে করাবে, ওটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি হি রিডস দ্য বুক, এখন এইখানে যদি আমি বলি যে সে বইটা পড়ে, বই পড়ার কাজটা সে করছে, আর আমি যদি এইভাবে বলি দ্য বুক ইজ রেড বাই মি, এখানে কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ সেন্টেন্স। বলো তো কেন? কারণ বই নিজের পড়ার কাজটা নিজে করতে পারছে না, সে অন্যকে দিয়ে করাচ্ছে। 2 নম্বর যে পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে সাবজেক্টের কন্ডিশন, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি এটা দ্বারা একজনকে বুঝায়, সেক্ষেত্রে আমরা কি করব, আর একের অধিক বুঝালে কি করব? তো সিঙ্গুলার একমাত্র আই বাদে বাকি যত থার্ড পারসন সিঙ্গুলার আছে, যেমন হি, শি, ইট, তারপর হচ্ছে কোনো মানুষের নেম যদি এটা থাকে, এগুলোর পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবা, এস অথবা ইএস যুক্ত করবা। তবে নেম বলতে শুধু মানুষের নাম না, এটা কিন্তু অন্য কোনো কিছু স্থানের নামও হতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা তোমরা মনে রাখবা, সেটা হলো প্রিপোজিশন। এই যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সব সময় আইএনজি বসে, তবে টু বাদে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা জিনিস সবসময় তোমরা মাথায় রাখবা, মোডাল এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এই যে টু অথবা মোডাল যেটাই বলো না কেন, এগুলোর পরে যদি বি থাকে অবশ্যই বি থ্রি বসবে। এই রুলসটা সবসময় তোমরা মনে রাখবা। এখান থেকে কিন্তু 2 থেকে 3টা অ্যান্সার তুমি করতে পারবা। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা, এটা হচ্ছে ইফ একটা কন্ডিশনাল আছে, যেটা 2টা অংশ থাকে, যার এপাশে যদি ভিয়ন থাকে তোমরা বসাবা শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম। এরপরে যদি ইফের ক্ষেত্রে এপাশে যদি ভি টু থাকে, তোমরা এখানে বসাবা শুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি এখানে ইফের পরে হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে সেখানে বসাবা শুড হ্যাভ অথবা উড হ্যাভ, যেটাই বলো না কেন, উড হ্যাভ, এরপরে বি থ্রি বসাবা। ঠিক আছে বিষয়টা? তার সর্বশেষ দেখো, এগুলো জানলে কিন্তু তোমাদের বিষয়টা একবার ভেরি সিম্পল। আর কিছু টেকনিক জানতে হয়, যে টেকনিক গুলো যেমন আমি এভাবে শিখাই আমাদের বাচ্চাদেরকে, অনু আর ডগস, এরকম কিছু সিম্পল ট্রিক জানতে হবে, যেগুলো জানতে চাইলে তুমি আমার বিস্তারিত ভিডিও দেখতে পারো। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের টিচিং রুম পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমাকে কমেন্টে জানাতে পারো। যেমন ওতে আমি কি পড়াই, অকেশনালি, এনে নরমালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরে রেগুলারলি, ইতে এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডিতে ডেইলি, ওতে অফেন, জিতে জেনারেলি, এসে সামটাইমস। এগুলো যদি থাকে আমরা সিম্পল প্রেজেন্ট বসাই।